হঠাৎ যদি অর্থের প্রয়োজন হয় তাহলে আপনি তখন কি করবেন? অর্থ আমাদের জীবনের প্রত্যেকেরই প্রয়োজন, কম বেশি। যার যেরকম সংসার তার সেরকম খরচ রয়েছে। ভবিষ্যৎ প্রজন্মকেও মানুষ করার জন্য এবং দৈনন্দিন কাজকর্ম করার জন্য আমাদের অর্থের প্রয়োজন হয়ে পড়ে। অনেক সময় আমরা অর্থের সংকুলন ঠিকমতো করতে না পেরে অযথা চিন্তায় পড়ে যাই, টেনশন করি। এই অর্থটাকে আপনি কী করে ধরে রাখবেন, আমরা আজকে ভিডিও সাইনে তাই নিয়ে। অর্থ জীবনে জানবেন প্রয়োজন ঠিকই, কিন্তু বেশি অর্থ হয়ে গেলে আবার সেটা কিন্তু বিপত্তি হয়ে দাঁড়ায়। অনেকের চাহিদা থাকে অনেক অর্থ, প্রচুর অর্থ। কিন্তু একটা কথা আপনাকে লক্ষ্য রাখতে হবে যে অর্থ আপনি যে চাইছেন, আদৌ কি সেই অর্থ পাওয়ার আপনি যোগ্য? অর্থ পাওয়ার যোগ্যতাটাকে আপনাকে কিন্তু আগে অর্জন করতে হবে। তাই অযথা অর্থ দিকে না ছুটে নিজের যোগ্যতা বাড়ানোর দিকে দৃষ্টি দিন। যোগ্যতা বাড়ালেই অটোমেটিক দেখবেন অর্থ আপনার কাছে চলে আসছে। তখন মা লক্ষ্মীকে আর সাধতে হবে না আপনার জীবনে আসার জন্য, আপনার সংসারে বিরাজ করার জন্য। তাই জীবনে অর্থটাকে বিষয়বস্তু মূল না করে নিজের যোগ্যতা দক্ষতার উপর নজর দিন, নিজের স্কিল ডেভেলপমেন্ট করুন। কী করে আপনি বর্তমান সমাজের উপযোগী নিজেকে করবেন, কী করে আপনি নিজের যোগ্যতা বাড়িয়ে রোজগার করার চেষ্টা করবেন, কী করে আপনি সমাজের একজন 10-এর মধ্যে একজন হবেন। অর্থ জানবেন যারা সারাদিন শুধু অর্থ অর্থ করে তাদের জীবনে মা লক্ষ্মী কোনোদিন দেখা দেয় না। মা লক্ষ্মী তাদের বাড়িতে আসে যারা কিন্তু অর্থ পাওয়ার যোগ্য, যারা পরিশ্রম করে, যারা সৎ পথে উপার্জন করার চেষ্টা করে, যাদের বংশগতি সেই রকম সারা জীবন তারা কাজ করে এসছে, ব্যবসা করে এসছে, তাদের বাড়িতেই মা লক্ষ্মী বিরাজ করে। অযথা সবার বাড়িতে কিন্তু মা লক্ষ্মী বিরাজ করে না। তাই মা লক্ষ্মীকে নিজের সংসারে আহ্বান করার জন্য নিজের সৎ থাকুন এবং অর্থের পিছনে না ছুটে নিজের যোগ্যতা দক্ষতার প্রতি নজর দিন এবং অবশ্যই অর্থটাকে যাতে সৎ পথে রোজগার করতে পারেন সেই দিকে নজর রাখুন। তাহলে দেখবেন অর্থের অভাব আপনার জীবনে হবে না।